একঘেয়ে চিকেন খেতে খেতে আপনারা বোর হয়ে যাচ্ছেন? না, আর বোর হওয়ার দরকার নেই। এবার বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের স্বাদে দারুণ এক চিকেনের রেসিপি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি আজকে চিকেনের এই রেসিপিটি তৈরি করছি। প্রথমে আমি 1 কিলো চিকেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, বেশ কিছুটা পরিমাণে আদা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর এটা খুব ভালো করে মিহি পেস্ট একটা তৈরি করে নেব আমি। আর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল আর ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সাদা জিরা। জিরাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব চিকেন। আর আপনারা চাইলে এটা রিফাইন তেলেও রান্না করতে পারেন। চিকেনটা দেওয়া হয়ে গেছে, আর গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি চিকেনগুলো হালকা করে ভেজে নেব। তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর দেখুন আস্তে আস্তে চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটা আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখারই অনুরোধ রইল, আর ভালো লাগলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর যে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাই দিয়ে দিলাম, দিয়ে আবারও মিশিয়ে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটা আমি হালকা করে ভেজে নেব। তারপর ঢাকা চাপা দিয়ে 5 মিনিট আমি একদম গ্যাসের ফ্লেম কমিয়ে রান্নাটা করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিলাম। আর পেঁয়াজ কিন্তু আমাদের খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। তারপর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর লঙ্কার গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। তারপর আবারও মিশিয়ে নিলাম। আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটা একটু কষিয়ে নিতে হবে। আর চিকেনের এই রেসিপিটাই কিন্তু আমি এক্সট্রা করে কোনো জল দেব না। চিকেনের থেকে যেই জলটা বেরোবে সেটাই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর ঢাকা চাপা দিয়ে আমি একটু ফুটিয়ে নিয়েছিলাম। আবারও নাড়াচাড়া করে এখানে দিয়ে দেব টক দই। টক দইটা অবশ্যই দেবেন। চিকেনের মধ্যে যে জলটা আছে সেটা বেরিয়ে আসবে, আর টক দইটা দিলে চিকেনটা খুব সফট হবে। টক দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর ঢাকা চাপা দিয়ে আমি আবারও 5 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ঢাকনাটা আমি উঠিয়ে নিলাম। দেখুন চিকেনের থেকে কতটা জল বেরিয়ে গেছে, আর এই জলটা আমি খুব ভালোভাবে টানিয়ে নিচ্ছি। বন্ধুরা, চিকেনের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে দেখুন, আর চিকেনের থেকে কিন্তু পুরো তেলটাই ছেড়ে দিয়েছে। এই রেসিপিটি আপনারা রুটি, লুচি, পরোটা বা রাইসের সঙ্গেও আপনারা খেতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, কিছুটা পরিমাণে কসুরি মেথি, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এরপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, আমার আজকে চিকেন কারির রেসিপিটি আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এই চিকেন কারি রেসিপিটি যদি আপনারা বাড়িতে তৈরি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। আশা করব আপনাদের খুবই ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।